দরজায় কড়া নাড়ছে 17তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষা 20শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত। তাদের বিশেষ পরামর্শ দিয়েছেন গেল বছরের 16তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী নুসরাত জেরিন। দেখে নেওয়া যাক কি কি পরামর্শ দিচ্ছেন নুসরাত জেরিন। দেশের সংবিধান অংশে ভালো নম্বর পাওয়া সম্ভব যদি মূল সংবিধান খুব ভালোভাবে পড়া থাকে। আগের বছরের প্রশ্নগুলো পড়লে অনেকটা ধারণা পাওয়া যায়। পারিবারিক আইনে উত্তরাধিকার অংশে ক্যালকুলেশন সঠিক হলে বেশ ভালো নম্বর পাওয়া যাবে। এছাড়া ঐচ্ছিক আইনের অংশে ভালো নম্বর আশা করা যায়। আর এর বাইরে অন্যান্য বিষয়ে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে ফেলবেন। অন্তত 13তম বিজিএস থেকে 16তম বিজিএস এর প্রশ্ন বিশ্লেষণ করলে কিছুটা ধারণা পাবেন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আইনের লিখিত অংশের জন্য মূল আইনের গুরুত্বপূর্ণ ধারা বুঝে পড়ার বিকল্প নেই। করণীয়: আগামী কয়েকদিনের রুটিনে আইনের পাশাপাশি সাধারণ অংশের কিছু না কিছু অবশ্যই পড়বেন। এই সময়টা যদি কাজে লাগাতে পারেন তবে ভাগ্য সহায় হলে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হবেন। একটানা 10টি লিখিত পরীক্ষা দেওয়া খুব কঠিন কাজ। এই পরীক্ষা যেন ভবিষ্যতে আর দিতে না হয়, এবারে যেন নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন সেই চিন্তা মাথায় রেখে পড়াশোনা করে যান। নিজের যেসব বিষয় ঘাটতি রয়েছে সেগুলো খুঁজে বের করে বেশি বেশি পড়তে ও লিখতে চেষ্টা করবেন। পরীক্ষার মধ্যে শুধু একটা শুক্রবার ছুটি পাবেন, তাই পরীক্ষার আগের রাতে নতুন করে পড়া জমিয়ে রাখবেন না। যা পড়া তা দ্রুত শেষ করে ফেলে অন্তত 7 থেকে 10 দিন সময় হাতে রাখবেন রিভিশনের জন্য। পরীক্ষার আগে অনেকে বিষয় পুরোপুরি রিভিশন শেষ করে যাওয়াও অনেক সময় সম্ভব হয় না। তাই এখন থেকে অপ্রয়োজনীয় বইপত্র বা বিষয়গুলো আলাদা করে প্রয়োজনীয় সবকিছু নির্দিষ্ট করে গুছিয়ে রাখতে চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় কোনো কাজ শেষ সময়টুকু নষ্ট করা যাবে না। সাধারণ অংশে 400 নম্বর থাকে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী মিলিয়ে মোট 4 দিনে 4টা পরীক্ষা হয়। এই অংশে অনেক শিক্ষার্থীর দুর্বলতা থাকে। যেহেতু অনার্সে থাকাকালীন আমরা দীর্ঘদিন এসব বিষয়ের পড়াশোনার থেকে দূরে থাকি, তাই শেষ সময় প্রতিদিন আইনের অংশের পাশাপাশি সাধারণ অংশের জন্য সময় রাখা উচিত। বাংলায় ব্যাকরণ অংশে থাকে 30 নম্বর, সাহিত্য 10 নম্বর। এই অংশে অঙ্কের মতো নম্বর পাওয়া যায়, তাই এই অংশ বেশি বেশি পড়ে অনুশীলন করতে হবে। বাকি 60 নম্বরের জন্য সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন রচনা, চিঠি, প্রতিবেদন, ভাব সম্প্রসারণ, অনুবাদ এসব বিষয় পড়তে হবে। কিছু গুরুত্বপূর্ণ রচনা বাছাই পয়েন্টগুলো রেডি করে ফেলতে পারেন। ইংরেজি অংশে ব্যাকরণে থাকে 24 নম্বর, সাহিত্য 5 নম্বর। এই অংশের জন্য বিসিএস সহ বিগত বিজিএস পরীক্ষার লিখিত অংশের প্রশ্নগুলো সমাধান করলে ভালো হয়। বাকি অংশের অনেকটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো হলে আপনি এগিয়ে থাকবেন। গণিত ও বিজ্ঞান, গণিতে 50 নম্বর ও বিজ্ঞানে 50 নম্বর বরাদ্দ। গণিত ও বিজ্ঞানের জন্য বিগত বছরে আসা প্রশ্নগুলো সমাধান করা বাধ্যতামূলক। এর পাশাপাশি গণিত 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বোর্ড বই থেকে সমাধান করতে হবে এবং বিজ্ঞান অবশ্যই 9ম 10ম শ্রেণীর বোর্ড বই পড়তে হবে। পরীক্ষা আগ পর্যন্ত প্রায় প্রতিদিন গণিত চর্চা করা উচিত। সাধারণ জ্ঞানের জন্য বিশেষ লিখিত যে কোনো সিরিজের একটা বই পড়তে পারেন। সঙ্গে সাম্প্রতিক তথ্যের জন্য প্রতিনিয়ত পত্রিকা পড়তে পারেন। আইনের ছাত্র হিসেবে আইন অংশে আমাদের সবার কম বেশি পড়াশোনা এগিয়ে থাকেই বলে ধরে নেওয়া যায়। তারপরও যেসব বিষয়ে বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকে সেসব বিষয়ে বেশি ফোকাস করা উচিত। 600 নম্বরের মধ্যে মোটামুটি গোছানো একটি প্রস্তুতি নিলে অনেক ভালো নাম্বার আশা করা যায়।